সবাইকে শিব চতুর্দশীর অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। আমরা ভূতনাথে যাওয়ার পথে কিন্তু অপূর্ব একটি দৃশ্য দেখতে পেলাম। যা দেখতে পেলাম তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করলাম। তবে বাবা ভোলানাথ আর মা গৌরী কিন্তু ঘোড়ার রথেই ছিল, তবে সেটিকে তোমাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। তবে ভূতনাথে যাবার পথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তবে তোমরা যে এই ভিড়গুলো দেখছো, সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে না, কিছুজন কিন্তু বাবাকে দর্শনও করতে যাচ্ছে। আমরা যেরকম দর্শন করতে গিয়েছিলাম, আমরা কিন্তু ঢোকার সুযোগ হয়ে ওঠেনি আমাদের, আমরা ঢুকতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় ছিল। আর আজকের দিনে কিন্তু অতুলনীয় ভিড়। তবে তোমরা যদি বাবাকে দর্শন করতে চাও, তোমরা শিব চতুর্দশী বাদ দিয়ে অন্য সময় আসতে পারো, তবে কিন্তু বাবাকে দর্শন করতে পারবে। তবে বাবার মন্দিরের সামনে যে যেতে পেরেছি, এটাই অনেক সৌভাগ্য। এবং বাবাকে তো দেখার সুযোগ হয়ে ওঠেনি, সেজন্য বাবার মন্দিরটা ছুঁয়েই প্রণাম করেছি, এইটুকুতেই শান্তি। তবে বাইরে থেকে একটি জায়গা থেকে দর্শন করা যায় যদিও, কিন্তু সেখানে কিন্তু বন্ধ করে দিয়েছিল, পর্দা দিয়ে দিয়েছিল, যে জন্য বাবাকে আর দর্শন করতে পারিনি। তবে বাবাকে দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়নি। তবে একদিন ঠিকই বাবাকে দর্শন করতে পারবো, সেই সৌভাগ্যটা ঠিকই হবে। তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবং তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু এই শ্মশানেই দাহ করা হয়েছিল, ঠিক এই জায়গাটা। তবে এই শ্মশানটির নাম হলো নিমতলা শ্মশান। যেহেতু বাবা শ্মশানেই বিরাজমান, সেজন্য কিন্তু এই বাবার নাম দেওয়া হয়েছে ভূতনাথ। তবে যাওয়ার পথে কিন্তু বাবার ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল, সত্যি খুব অমৃত ভোগ প্রসাদ। আর দর্শনার্থীদের জল দান করছিলেন এবং চাও দান করছিলেন। তবে সত্যি পায়েস খুবই অমৃত, সত্যি ভালো লেগেছে। আমি কিন্তু 3 বার খেয়ে নিয়েছি। তবে এটি হলো দেবীঘাট, এখানে দেবীকে বিসর্জন দেওয়া হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে এইটুকু, আবার নেক্সট টাইমে দেখা হবে।